আপনি আরেকজনের মায়ের কোল খালি করেন, মৃত্যুর সময় পা দুকন জড়াই ধরে বলতেছে, স্যার আমাকে মারবেন না, আমার পরিবারে আমি ছাড়া আর আয় করার মতন কেউ নাই। একটুও দরদ আপনার দিলে হলো না। আপনি মিথ্যা মামলা দিয়ে একমাত্র কর্মক্ষম বাবারে জেলখানার ভিতরে ঢুকাই রাখলেন। 5 জন ছোট ছোট বাচ্চারা যখন সালাতের জায়নামাজে দাঁড়িয়ে দোয়া করবে, খোদার গজব তোমার পরিবারে নাজিল হবে। দুনিয়ার কোনো ডাক্তারে তোমারে ভালো করতে পারবে না। এমন ক্যান্সার দেবে, ওই ক্যান্সারে কোটি টাকা খরচ করে ভালো হবে না। ওই ক্যান্সারে তোমাকে কবরে যেতে হবে, তবু গজব বন্ধ হবে না। মানুষের কাদাইও না। কাবা ঘর 70 বার ভেঙে ফেলে 70 বার তৈরি করলে যে গুনাহ হবে, একটা মুমিনকে কাদালে তার চাইতে বেশি গুনাহ তোমার আমলনামায় লেখা হবে। ধরারে সরা মনে করে ক্ষমতার মসনদে বসে কত লোকের কাদালে, কত লোকের ঘর ছাড়া করলে, কত লোকের নামে মিথ্যা মামলা দিলে, কত লোকের চাকরির পর আঘাত করলে, কত লোকের বউরে ধর্ষণ করলে, কত লোকের মেয়েরে জোরপূর্বক ধর্ষণ করেছ। দুনিয়ার কোনো আদালতে আমাদের বিচার হবে না, কিন্তু একটা আদালত আছে। সেই আদালতটার নাম কি? আল্লাহর দরবারের আদালতের বিচার আল্লাহ করে না করে না? জোরে বলেন, করে না করে না? গত নির্বাচনের সময় ওই যে নোয়াখালীর এক বোন তাদের মনোনীত প্রার্থী ভোট দেয়নি বলে, মনোনীত প্রার্থীকে ভোট দেয়নি বলে গণধর্ষণ করেছিল। সেই রায় অল্প কিছুদিন আগে হয়ে গেল। 10 জনের ফাঁসি, 10 জনের আমৃত্যু কারাদণ্ড, আর কিছু লোক যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এখন তোমরা নাকে কান্দো, সেদিন ধর্ষণ করেছিল, সেদিন বগলে চুল উঠেনি। দুনিয়ার আদালতে বিচার না হলো, কার আদালতে বিচার একদিন হবে? জোরে বলেন, কার আদালতে একদিন বিচার হবে? তার জ্বলন্ত প্রমাণ আমাদের সমাজে। মমতাজ জাতীয় সংসদ গান গেয়ে মাথায় রাখত, আবার প্রায় বলতো আরেকটা গাই। এই গাইতে 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 যেটা জাতীয় সংসদ, পবিত্র সংসদ, সেই সংসদটা গানের সংসদে পরিণত করেছিল ওরা। এবার প্রতীক পাওয়ার পরেও, ফেল হওয়ার পরে টিস্যু নিয়ে বলতেছে, জনগণ আমার কান্দ কেন? যে আল্লাহ ইজ্জত দিয়েছিল ওই ইজ্জত রাখতে পারবে, এখন ফেল করেছো। আজকেও যারা পাশ করেছো, যদি জাতির সঙ্গে, ইসলামের সঙ্গে, ধর্মের সঙ্গে গাদ্দারি করো, আজকে পাওয়ার আছে, কিছুদিন পরে জনগণ পাওয়ারের থেকে নামিয়ে জুতা পিটা করে মামুর বাড়ি পাঠিয়ে দেবে। তাহলে যে রসুল আমাদের জন্য এত কষ্ট করলেন, সেই রসুলের নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু। এবার আসুন, ওই রসুলের শিক্ষা যে প্রতিষ্ঠানে দেওয়া হয়, সেই প্রতিষ্ঠান নাম হলো মাদ্রাসা। কথা বলেন ঠিক না ঠিক? বলুন তো, প্রাইমারি স্কুলের দাম বেশি না বিশ্ববিদ্যালয়ের দাম বেশি? কিসের দাম বেশি? বিশ্ববিদ্যালয় গেলেই ধর্ষণ হয়, প্রাইমারিতে ধর্ষণ হওয়ার কোনো সুযোগ নেই। প্রাইমারির ক না পড়লে বিশ্ববিদ্যালয়ে যাওয়া যায় না। তাহলে আগে প্রাইমারি স্কুল, তারপরে বিশ্ববিদ্যালয়। কথা বলেন ঠিক না ঠিক? কেউ যদি মনে করে প্রাইমারি স্কুল টিকাই রাখবো না, বিশ্ববিদ্যালয়গুলো টিকাই রাখবো, তাহলে বিশ্ববিদ্যালয় বন্ধ হবে না? হবে না? বিশ্ববিদ্যালয় এমনি বন্ধ হয়ে যাবে। ঠিক তদ্রূপ ইবতেদায়ী মাদ্রাসা, ফোরকানিয়া মাদ্রাসা। আমি যখন আলিফ বাতা পড়েছি, এটা ফোরকানিয়া মাদ্রাসায়। আমি যদি আলিফ বাতা না পড়তাম, আজকে এখানে কোরআন শরীফ পড়তে পারতাম না। সুতরাং আগে প্রাইমারি স্কুলের দাম, তারপরে বিশ্ববিদ্যালয়ের দাম। আগে ফোরকানিয়া মাদ্রাসার দাম, তারপরে ওই বড় বড় আলিয়া মাদ্রাসার দাম। কথা বলেন ঠিক না ঠিক? এখন ইবতেদায়ী মাদ্রাসা, ফোরকানিয়া মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, ধর্ম এমনি বন্ধ হয়ে যাবে। এখন আপনারা কি চান ধর্ম বন্ধ হয়ে যাক? আপনারা কি চান এদেশ থেকে ইসলাম নির্মূল হয়ে যাক? আপনারা কি চান এদেশের ইসলাম বন্ধ হয়ে যাক? চান এটা? যদি নাই চান, এতক্ষণ চোখের পানি ফেললেন, রসুলের তায়েফের কথা শুনে বুক ভরা কেঁদেছেন। এখন যদি বলি রসুলের ওই ইসলাম, ওই ধর্মকে টিকায় রাখার জন্য এই ইবতেদায়ী মাদ্রাসায় আপনাদের সহযোগিতায় 1টা বছর চলে, আপনারা 50টা টাকা দিলে ইবতেদায়ী মাদ্রাসাটা চলবে, না হলে আগামীকাল তালা ঝুলবে। আপনারা কি মাদ্রাসা বন্ধ করার পক্ষে না টিকাই রাখার পক্ষে? আমরা কাঁদতে পারি,
আমরা পক্ষে ওয়াজ করতে পারি, কিন্তু পকেটের টাকা দিয়ে সাহায্য করতে পারি না। এরকম খাঁটি মুসলমান এই মজলিসের ভিতরেই আছে। এখনই বুঝবেন, এখনই বুঝবেন। তাহলে ইবতেদায়ী মাদ্রাসা 1 বছরের চলাফেরার জন্য আমি এই মাদ্রাসায় 50টা টাকা দেবো কোরআন টিকায় রাখার জন্য। রাজি? রাজি? যদি 50 টাকা দেওয়ার নিয়ত না করে থাকেন 100 টাকা দিবেন। 100 টাকার বদলে 200 টাকা দিবেন, 200 টাকার বদলে 400 টাকা দিবেন, 500 টাকা দিবেন, 1000 টাকা দিবেন। যদি মনে করেন যে হুজুর না আমি 50 টাকা নিয়েছি, 20 টাকা নিয়েছি, তাই দিবেন। যদি মনে করেন হুজুর 10 টাকা আছে, তাই দেবেন। তবুও এই কোরআনকে ফিরাইয়ে দেবেন না। আমি হাত পেতেছি, এ হাত আমার না, কার হাত? আল্লাহর হাত, কোরআনের হাত। কোরআন আপনার কাছে বলতেছে আমাকে টিকায় রাখার জন্য 50টা টাকা দাও আল্লাহর বান্দা। যদি আপনার পকেটে টাকা থাকার পরেও না দেন, আপনি কোরআনের পক্ষে না বিপক্ষে? আপনি কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক? এখনই প্রমাণ হয়ে যাবে। 50 টাকা অনেক দিন মজুরির কাছে নাই, 20টা টাকা দেন। 20 টাকা নাই, 10টা টাকা দেন। 10 টাকা নেই, 5 টাকা দেন। আবার আপনার 50,000 টাকা দেওয়ার মতনও সামর্থ্য আছে। মেহেরবানি করে আমরা অল্পক্ষণ একটু মাদ্রাসার জন্য কালেকশন করে, আমি আজকে সূরা ফাতিরের 31, 32, 33 3টা আয়াত পড়েছি। ওই 3টা আয়াতের পরে ভিত্তি করে কথা বলবো ইনশাল্লাহ। এখন আমি আপনাদের কাছে যদি কোরআন দিয়ে হাত পাতি, আমার এই কোরআনের পরে কোরআনকে টিকায় রাখার জন্য 20টা টাকা দেওয়া যাবে? একটু পকেটে হাত দেন তো, আমিও হাত দিই, আপনারাও হাত দেন। আমি আমার কথা বলি। আমি আমার আজকে এখানে আসার জন্য মূল যে কয় টাকা কর্তৃপক্ষ আমাকে দিতে চেয়েছিলেন, আমি 1000 টাকা কর্তৃপক্ষকে দান করেই আসছি। এই মাদ্রাসার জন্য আমার পক্ষ থেকে সর্বপ্রথম 1000 টাকা আমি দিয়ে আসছি। আমার যখন টাকা ওরা বুঝে দিল, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থাক, সব তো না বেরোলে আর কি করবো। বন্ধুগণ, আমি বলি আমি 1000 টাকা কমিটির কাছে দিয়েই আসছি। তারপর আমি আপনাদের কাছে চাইলাম, কিছু না দিয়ে তো চাওয়া যায় না, কিছু দিয়েই চাইতে হয়। আমি আবার আমার পকেটের থেকে যতটুকু পারি টাকা বের করেছি। মাশাআল্লাহ, বড় বড় নেতারা যদি এরকম কম দেন তাহলে হবে। আমি 100 টাকা বাইর করেছি। আপনারা কারা কারা টাকা বের করেছেন হাত তোলেন তো, কারা কারা টাকা বের করেছেন? না, এই এলাকার লোক ভালো, এমনি খুব ভালো, খুব সতর্ক। চাওয়ার আগেই সবাই বের করেছে। মাশাআল্লাহ, দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন, সবাই দেন। আল্লাহু আকবার, আল্লাহ সবাইকে কবুল করুক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 100 ফি আমার কি নাম? কি নাম? আব্দুল্লাহ আনসারি। আব্দুল্লাহ আনসারি 1000 টাকা দিয়েছেন, ভাইকে কবুল করুক। মাশাআল্লাহ, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। 10 টাকা, 20 টাকা, 50। সোনালীর নামে 50 টাকা দিয়েছেন সোনালী। আল্লাহ সবাইকে কবুল করুক। 50, 100, 200, 500, 500, 500, 500, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, যে যা পারেন দেন, সবাই মিলে দেন। আল্লাহ সবাইকে কবুল করুক। জনাব মোহাম্মদ রবিউল ইসলাম রুবেল, জমজম ভান্ডার, 30,000 টাকা। জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। ওরে বাবা রে বাপ, জমজম ভান্ডার 30,000 টাকা। আল্লাহ পাক ওনার ব্যবসা প্রতিষ্ঠানে বরকত দিক। আল্লাহ ওনার শরীর সুস্থ রাখুক। আল্লাহ আমাদের সকলের দান কবুল করুক। সকলে বলুন আমিন। ভাই তাড়াতাড়ি, শুধু রুমালগুলো চলে আসবে, আলোচনা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। মঞ্চে আর বেশি টাকা দেওয়ার মতন লোক নেই, মঞ্চে আর কেউ নেই। 10,000, 20,000 দেওয়ার মতন আর কি একটা লোক হয় না। এরকম 30,000 টাকা দেওয়ার মতন 5টা লোক হইলেই তো ইনশাল্লাহ অনেক দূর হয়ে যাবে। মেহেরবানি করে 5টা লোকের দাবি করছি। 10,000, 20,000, 50। ভাই ভাই, যুবকেরা একটু বসেন, দয়া করে কালেকশনটা করতে দেন। আমরা কিন্তু আলোচনা এবারই শুরু করব। এতক্ষণ পর্যন্ত কালেকশনের দিকে খেয়াল করলাম, এবার হলো মূল আলোচনা। আল্লাহ আমাদের কবুল করুক। একটা জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আমি কিন্তু টাকা দিতে বলেছি, উঠতে বলি না। যারা উঠবে এরা শয়তানের দালাল, এরা শয়তানের চামচা। তখন সুযোগের অপেক্ষায় ছিল, যেই না সুযোগ পেয়ে টুক করে চলে গেছে। যাওয়ার পথে যদি মৃত্যু হয়, শয়তানের সঙ্গে যাওয়া লাগবে। আল্লাহ তো যাওয়ার পথেও মৃত্যু দিতেই পারে না। এই জন্য মেহেরবানি করে মাহফিল থেকে চলে যাবেন না। আমি সরকারের বিপক্ষেও বলার জন্য আসিনি, পক্ষে বলার জন্য আসিনি। আমি কারো দালাল নই,
আবার কাউকে ক্ষমতার থেকে নামানোর জন্য আসেনি, আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য? এই মুসলমান কথা বলেন, কি বলার জন্য ডেকে আনা হয়েছে? আমি কোরআন থেকে কথা বলছি। মুসলমানের বাচ্চা হলে শরীরে যদি মুসলমানের রক্ত থাকে, বাপ যদি মুসলমান, মা যদি মুসলমান হয়ে থাকে, বৈধ রক্ত দ্বারা দুনিয়ার মুখ দেখলে কোরআনের মাহফিল থেকে পালাইয়ে যেতে পারো না। হয়েছে হয়েছে, বাস এবার বসুন। তাহলে আমরা কি শুনতে চাচ্ছি? কোরআনের চাইতে মূল্যবান জিনিস আর পৃথিবীতে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কিসের দিকে চোখ রাখবো? আসুন সেই কোরআনের থেকে আলোচনা করি। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোন সূরা? সূরাতুল ফাতির। কত নম্বর পারা? 21 থেকে শুরু হয়েছে, আমি তেলাওয়াত করেছি 22 নম্বর পারা। কত? 35 নম্বর সূরা। নাম কি? ফাতির। ফাতির শব্দের অর্থ হচ্ছে প্রশস্ততা, প্রশস্ত। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, প্রশস্ত আসমান আর প্রশস্ত জমিনের কথা আল্লাহ নিজেই বলেছেন। প্রশস্ত আয়াত, প্রশস্ত আয়াত, প্রশস্ত জমিন, প্রশস্ত আসমান। এই আয়াতের, এই সূরার 45টি আয়াত, 5টি রুকু। মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। নাম কি বললাম? ফাতির। 45টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 31, 32, 33। কয়টা? 3টা আয়াত। প্রথম আয়াতে চলে যাচ্ছে, আল্লাহ বলতেছেন ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাব। ওগো নবী, ওহীর মাধ্যমে আমি বা আমরা যে কিতাব নাজিল করেছি, হুয়াল হক, ওই কিতাবটা সত্য। ওহীর মাধ্যমে যে কিতাবটা নাজিল হলে কিতাবটার নাম কি? এই মুসলমান কথা বলেন, কিতাবটার নাম কি? কোরআন। সত্য না মিথ্যা? পৃথিবীতে যে যত বড় বড় বই লেখে, সব বই ভূমিকায় বলে আমার বইয়ের ভিতরে কোনো ভুল ত্রুটি থাকতে পারে, কেউ যদি ভুল ত্রুটি সংশোধন করে দেন আমি তার কাছে কৃতজ্ঞ থাকব। কিন্তু আল্লাহ কোরআনের প্রথম বললেন জালিকাল কিতাবুলা রাইবা ফি। এই সেই কিতাব যে কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ, অনুপরিমাণ কোনো সন্দেহ নাই। এই সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। কেন সন্দেহ নাই? আল্লাহ পাক বলতেছেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব নাজিল করেছি আমি, আর আমি হেফাজতের দায়িত্ব নিয়েছি। আল্লাহ যে জিনিসগুলো হেফাজত করে তার ভিতরে কোনো ভেজাল থাকে না। বলুন তো, রায় তার দিন কন্ট্রোল করে কে? এর জন্য কোনো মন্ত্রী দেশের পরে দায়িত্ব দেওয়া নাই। এই জন্য রায় তার দিন ঠিক মতো নেই চলে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার বলুন তো, সূর্য কন্ট্রোলে কার? চন্দ্র কন্ট্রোলে কার? এই চন্দ্র আর সূর্য কোনোদিন উল্টো পাল্টা করে না, কারণ একজন কন্ট্রোল করে। যদি আমরা কন্ট্রোল করি তাহলে আমাদের ভিতরে ভেজাল তৈরি হয়ে যাবে। সরকার বাহাদুর ক্ষমতায়, এর আগে এক ভোট হয়ে গেল, এর আগে এক ভোট হয়ে গেল। আমরা ভোট
কি বলে আমাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি। এর আগের ভোটে আমরা ভোট দিতে চেয়েছিলাম, হয়নি। তারপরের ভোটে আমরা ভোট দেইনি, ওনারা ক্ষমতায় গেছে, তারপরের ভোটে আমরা দিতে চাইলাম, দিতে দেয়নি। আর এবার ভোটে সব কিছু ঠিক আছে, কিন্তু আমাদেরকে রাস্তায় নামতে দেয়নি। ওনাদের এই মাঠ দখল করে রেখেছে ওনারা, রেফারি ওনাদের, ফুটবল ওনাদের হাতে, কারা খেলবে না খেলবে ও ঠিক করে দিয়েছে ওনারা। তুই নৌকার পক্ষে, তুই বিরোধী দল, তুই নাঙ্গলের পক্ষে, তুই স্বতন্ত্র, সব ওনাদের কাছে কলকাঠি। এরপরে খেলা হয়ে গেল, কেটা সরকার গঠন করবে আর কেটা বিরোধী দল থাকবে সেটাও ওনাদের হাতে। এখন জাতীয় সংসদে কে কি বলবে না বলবে ওটাও ওনারা কন্ট্রোল করতেছে। আবার বলে এটা গণতান্ত্রিক দেশ। যদি গণতান্ত্রিক দেশ হয় তাহলে আমাদেরকে কেন মাঠে নামতে দেওয়া হলো না? এখন বলবেন আমরা সুযোগ দিলাম, আপনারা নামেন নাই। সুযোগটা এরকম কায়দায় হচ্ছে, বাড়ির থেকে বাইরে হলি বলো কচু কাটা করবো, আবার বাইরে যাই বলছে চাচা আসো আসো, চাচা কয় তুই একটু দা দেখালি, কয় তাহলে বোঝো আসবা কি আসবা না। ও ভাই সংকটে জাতি, কথা বলেন ঠিক না ঠিক? ধরে নেন বগুড়ার মাটিতে খেলা, আসবে হচ্ছে রংপুর আর রাজশাহী। এখন রাজশাহীর পার্টি আসেনি, রংপুরের পার্টি এসে গেছে। এখন টিকিটও কাটা হয়ে গেছে, খেলা হবে। এক পার্টি আইছে, খেলায় কি মজা লাগবে? এবার এক পার্টি আইছে, এখন কর্তৃপক্ষ বলতেছে টিকিট কাটিছি অনেক টাকায়, এখন তোমরা দুই গ্রুপই ভাগ হও। দুই গ্রুপই ভাগ হয়ে গেছে। এইবার দুই গ্রুপ দুই দিক দাঁড়াইছে। রেফারির আগের থেকে বলিছে কাজ জিতাই দেবা, তোমার ব্যাপার, আমি বলে দিচ্ছি ও যেন যেতে। তাহলে রেফারি ওনারা, মাঠ ওনাদের, দল ওনারা ভাগ করে দিয়েছে, কেডা কয়টা গোল করবে তাও বলে দিয়েছে, 26টা আসনের ভিতরে কয় জায়গায় জিতবা তাও বলে দিয়েছে। এখন বলে দেওয়ার পরে এইবার গোল হয়ে গেল। গোল হওয়ার পরে এক একজন 10 কান 12 কান 14 কান করে গোল দিয়েছে। যে ব্যক্তি জীবনও সেলিব্রিটির কাছে খেলে যেতে না, তিনি এখন 12টা গোল দিয়ে বসিয়েছে। প্রাইমারি স্কুলের সঙ্গে খেলা হইলো, উনি ফেল, আবার এবার বলতেছে মেম্বারি ভোটে 3 বার জামানত খাওয়াইছে, আর এখন বাড়ি গেছে নেতা 12 কান গোল দিয়ে। স্ত্রী জিজ্ঞেস করছে এত খুশি খুশি ভাব, গিন্নি আজকে 12 কান গোল দিয়েছে। গিন্নি বলতে তুমি ছেলেপিলের কাছে খেলা করিও হেরে যাও, কোনোদিন শুনলাম না তুমি জিতে আইসাও। আজকে তুমি জিতে আসলে, মাঠে তোমার প্রতিপক্ষ শক্তি একটু দুর্বল ছিল না শক্তিশালী ছিল, কি করে জিতলে? তোমার তো জেতার কথা না। তখন ভাত খাচ্ছে আর বলতেছে গিন্নি রে, যাদের সঙ্গে খেলা করার কথা ছিল তারা আসেনি, একা একাই গোল 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 গোল। তো স্ত্রী বলতেছে তাই 12 কান দিলে কেন, 120 কান দিতে পারুনি? আমাদের দেশের খেলাগুলো এভাবেই হচ্ছে, কথা বলেন ঠিক না ঠিক? আর এই কথাগুলো যখন আমি বলি, কিছু অবৈধ মায়ের অবৈধ সন্তান আমার বিরুদ্ধে একসাথে যায়। চুরি করো তা তোর চাই না, পরের আমানা ধরন করো তা তোর চাই না। আর আমরা বললে যদি এতই তোর হয়, তাহলে চুরি করে পাওয়ারে যেতে হয় কি করতি? আমাদের খেলতে নামাও, তুমিও খেলো, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছ আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। নড়িয়ে চড়িয়ে গোল গোল গোল। খুব খারাপ লাগতেছে, কিছু করার নেই, আমার বুঝে শুনেই আমার ডেকে নিয়ে আসছো। জানো আমি এইরকম লোক তো আমার ডেকে আনার দরকার কি? তেল তালা হুজুর খুঁজিয়ে পাও না? ডাক্তার বাড়ি আনলে ইঞ্জেকশন সহ্য করিতেই হইবে।
ডাক্তার বাড়ি এনে যখন সুচ বের করা হয়েছে তখন রুগী করছে ইঞ্জেকশন দিবেন না। তাহলে ইঞ্জেকশন দেবো না, তুই যে আমার ডাকলি কেন? তুই নিজে নিজে চিকিৎসা হতে পারিস না? আমি ডাক্তার, কি ইঞ্জেকশন দিলি তোর রোগ ভালো হবে ওটা আমি বুঝি, তোর কাছ থেকে সবক নিয়ে আমি ডাক্তারি করবো না। তোমরা রুগী কোন ইঞ্জেকশন দিলি জাতির উপকার হবে ওটা আমি ডাক্তার ভালোই বুঝি। তোমার কাছ থেকে সবক নিয়ে যদি আমার ডাক্তারি করতে হয় তাহলে তুমি ডাক্তারি করো, আমি কে বলি। সালা সিনে আমি কি বসি আছি মহাজালা। জি জি, তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই। তোমাদের মতন যুবকরা এখনো ইমানের বলে বলিয়ান হয়ে ময়দানে আছো, তাই তো আমির হামজা জেলের থেকে বাহির হয়েছে, তাই তো মামুনুল হক জামিন পেয়েছে, তাই তো নেতারা জামিন এক এক করে বেরিয়ে আসতেছে। খুব তাড়াতাড়ি আজারি ওই দেশে আসবে, ঠেকাতে পারবা না, পারবা না, পারবা না। আমার ভাইরা, আল্লাহ কোন দিক যায়? আমার ভাইরা, ওহির মাধ্যমে যে কোরআন নাজিল হলো, এই কোরআন সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? হুয়াল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, শুধু এই কিতাব সত্য নয়, তাওরাত জব্বুর ইনজিল ছিল সত্য, কিন্তু ওর হুকুম এখন কি নাই, চালু নাই, রহিত হয়ে গেছে। এখন চলবে কার হুকুম? জাতীয় বেঈমান বাংলাদেশের সবচেয়ে মীর জাফর, ওই এরশাদ আর এরশাদের গ্রুপ, এই জাতীয় বেঈমান যদি গাদ্দারি না করতো আমার দেশের অবস্থা এত খারাপ হতো না। বেঈমান কবরে আর ভাবি আর দেওরের লড়াই চলতেছে, কেউ অফিস তালা মারে, কেউ অফিস দখল করে, কেউ অফিস তালা মারে, কেউ অফিস দখল। জাতীয় মুনাফিক মীর জাফর, মুনাফিক মুনাফিক মুনাফিক। সরকারকে ক্ষমতায় বসাই রেখেছে এরাই জাতীয় গাদ্দার। এনারা করেছিল উপজেলা, কি করেছিল? শেখ হাসিনা সরকার এসে বলল উপজেলা এখন উপজেলা হয়ে গেছে, বন্ধ করো। তাহলে উপজেলা এখন আর নাই, এক সময় ছিল, কিন্তু সেই উপজেলার কার্যকারিতা আর নাই। ঠিক তদ্রূপ তাওরাত জব্বুর ইনজিল ছিল, নাম কাওয়াস্তে থাকবে, কিন্তু না ওই উপজেলার কাজ যেমন নাই, তাওরাত জব্বুর ইনজিলের কাজ এখন চলবে না। এখন শেখ হাসিনা ক্ষমতায়, ওনার আইন চলবে। কথা বলেন ঠিক না ঠিক? উপজেলা ছিল আছে, কিন্তু উপজেলার কাজ নাই। ঠিক তদ্রূপ তাওরাত জব্বুর ইনজিল ছিল, বিশ্বাস করতে হবে, কিন্তু কাজ আর নাই। এখন চলবে কোরআনের কাজ। আল্লাহ কর্তৃপক্ষর বলি, যদি মনে করেন লাইন খারাপ, ছোট একটা কাগজে লিখে দেন, এমন জোরে দড়ি মারবো এরা জীবনে আমার খুঁজি হবে না। আমার এই বগুড়ার মুসলমানেরা ঠিক আছেন তো? সবাই বুকে হাত দিয়ে দেখুন তো, বেঁচে আছেন না মারা গেছেন? যদি কোনো বাতিলের আমাদের মাহফিল বন্ধ করতে চাই, যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। তবুও বাতিলদের কাছে মাথা নত করে তাফসীর বন্ধ হবে না, হবে না। আচ্ছা, হয়েছে হয়েছে হয়েছে, আল্লাহ কবুল করুক এই সমস্ত ছোট ছোট বাচ্চাগুলো। আল্লাহ 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 এদের হেফাজত করুক। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। আজকে এরা স্লোগান দিচ্ছে, কালকে এরা এই দেশের কর্ণধার হবে। আজকে যারা ছোট, কালকে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হবে। কথা বলেন ঠিক না ঠিক?
ওদেরকে উৎসাহ দেওয়া আমাদের জন্য জরুরি। আমি আজকে শুক্রবারে এক মসজিদে নামাজ সালাত আদায় করেছি। একটা বাচ্চা একটু দুষ্টামি করেছে, একজন লোক খুব ধমক দিলেন তাকে। আমি বুঝাইতে চাইলাম, ভাই ধমক দিবেন না, ওরা তো দুষ্টুমি করার জন্যই আসে। ওদের এখন দুষ্টুমি করবে এটাই ওদের মন মানসিকতা। ওদের গায়ে মাথায় হাত বুলান, ওদেরকে আপনার পাশে রাখেন। একদিন আপনি চলে যাবেন, ওরাই এই দেশের কর্ণধার হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সোনার মানিকিরা, তোমরা আমার কলেজার ধন, তোমরাই একদিন অনেক বড় হবে। কেউ বা ম্যাজিস্ট্রেট হবে, কেউ বা ডিসি হবে, কেউ বা এসপি হবে, কেউ বা ওসি হবে, কেউ বা সরকারি চাকরিজীবী হবে, কেউ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হবে। তোমাদের দিকে আমরা তাকাই আছি। হয়তো একদিন আমরা মৃত্যুবরণ করব, জাতি তোমাদের হাতে একদিন এই দেশের পতাকা তুলে দেবে। এই জন্য তোমাদের সবাইকে কোরআনওয়ালা হতে হবে। আর যাই করো না কেন, তোমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তোমাদেরকে সত্যের পক্ষে থাকতে হবে, মিথ্যার আশ্রয় নিলে চলবে না। কারণ যে জাতি যত কোরআনওয়ালা, সেই জাতি তত বেশি অগ্রসর হতে পারে। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। আমার ভাইরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো কোরআনের হুকুম পালন করতে হবে, তাওরাত জব্বুর সত্য মেনে নিতে হবে, কিন্তু হুকুম আর এখন নাই। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইন্নাল্লাহা বিইবাদিহি লাখবীরুম বাসীর। জেনে নিও প্রত্যেক বান্দার অন্তরের খবর আমি আল্লাহ রাখি। কেউ না কেউ মঞ্চের থেকে কিংবা দূরের থেকে চলে যাচ্ছেন আর বলতেছেন, আল্লাহ এত লোকের মরণ হয়, তা জিহাদি মরে না কেন? এরকম বদদোয়া করা দিয়ে একজন আছে না ভাই? সবাইকে একরকম হয় না। তোমার এই দোয়াটা আমার জন্য আল্লাহ রহমত বই আনতে পারে, আর তোমার জন্য গজব হতে পারে। নির্বাচনের আগে 7 তারিখে নির্বাচন হয়ে গেল। ডিসেম্বরের 30 তারিখ না 31 তারিখে এক নেতা ঢাকায় বক্তৃতা করতেছে। নির্বাচনের পরে 7 তারিখ পার হওয়ার পরে যারা আমাদের বিরোধিতা করতেছ, একটারও এলাকায় থাকতে দেব। একটারও এলাকায় থাকতে দেব। ওইখানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কবরুন, ওইখানেই বল আউট। সেই আল্লাহ আছে, আছে। কিসের ভয় পাও? ক্ষমতার জোর দেখাচ্ছ, জিহাদি গজব হয়ে যাক। আমার এই তোমার ওই বদ্ধ আমার জন্য রহমত হবে। আর তুমি ঘরে যেয়ে দেখবা, বউ ইন্না লিল্লাহ হয়ে গেছে, ছেলে আরেকজনের সঙ্গে চলে গেছে, মেয়ে ড্রাইভারের সঙ্গে চলে গেছে। কারোর জন্য বিপদ কামনা করলে নিজের জন্য বিপদ ডেকে আনে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য কারোর অমঙ্গল কামনা করো না, মঙ্গল কামনা করো। আমরা কখনো কারোর অমঙ্গল কামনা করি না। শুধু এতটুকু বলি, আমাদের দেশের উন্নয়ন অনেক হয়েছে, আমরা অস্বীকার করি না। আমাদের দেশ অনেক এগিয়ে গেছে। যারা ক্ষমতায় আছেন, দয়া করে কোরআনে হাত দিবেন না, দয়া করে আলেম ওলামাদের বিরুদ্ধে একসাথে যাবেন না, দয়া করে মসজিদ মাদ্রাসার বিরোধিতা করবেন না, দয়া করে জনগণের আমানতের খেয়ানত করবেন না। আপনি কাজ চালিয়ে যান, জাতি আপনার জন্য দোয়া করবে। আর যত কোরআনের গায়ে, আলেমদের গায়ে আঘাত করবেন, জাতির বদদোয়া লাগবে, গজবে নিবাদিত হবেন, কোনো ডাক্তারে ভালো করতে পারবে না। পাবনায় যান, সাতিয়ায় যান, বড় বড় নেতাদের বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছিল, কেউ বা ভিক্ষে করে খাচ্ছে, কেউ বা নিজের বাড়িতে নিজের পায়খানা খাচ্ছে, কেউ বা পায়ে ক্যান্সার হয়েছে। আমার মঞ্চে একজন উকিল বসলেন, তিনি সাক্ষী দিয়েছিলেন বড় নেতার পক্ষে, বিপক্ষে সাক্ষী। তাকে বললাম, নেতা কি খবর? কয়, হুজুর কোনো ডাক্তারে আমার এই ক্যান্সার ভালো করতে পারছে না। তাই আমি বললাম, কারণ কি? কয়, আমি বড় নেতার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলাম, আল্লাহর কসম কোরআন শরীফ ছুঁয়ে বলতেছে, হুজুর উনি ওদেশে দোষী ছিলেন না,
কিন্তু আমার সাক্ষী না দিলে ছেলেটা ম্যাজিস্ট্রেট হতে পারতো না। আমি সাক্ষী দিয়েছি, সাক্ষী দেওয়ার পরে এমন এক ঘা আমার শরীরে ঢুকেছে। আমি বাংলাদেশের থেকে ভারতের থেকে সিঙ্গাপুর চিকিৎসা করে আসছি, ডাক্তার আমার রোগ ধরতে পারিনি। শুধু এখন বলতেছে যে কয়দিন বেঁচে থাকেন তওবা তিল্লা করেন, আল্লাহর কাজ করেন। হুজুর আজকে 50,000 টাকা দিলাম, একটু দোয়া করে দেন হুজুর, আমার এই রোগটা যেন আল্লাহ ভালো করে দেয়। তোমার একটা সাক্ষীর কারণে ইসলামী আন্দোলনের সিপাহসালার বীর কাফেলার বীর পুরুষের ফাঁসি হয়েছে। আমার মতন জিহাদি যদি 1,00,000 বারও দোয়া করে, দোয়া শামিয়ানার উপরে উঠবে না, এখানেই ঘুরুঘুরি করবে। আমাদের তো দোয়া করতে অভাব নাই। যদি কোনো হুজুরির 50 টাকার জায়গায় 1,000 টাকা দেওয়া হয়, দোয়া করতে করতে 7 আসমান পার করি, 8টা আসমানের দ্বীপ পার করে দিয়ে আসে। বেহেশতের থেকে দোজখ, দোজখ থেকে ভেস্তে, ভেস্তে থেকে পুলসুরাত, পুলসুরাতে মিজান, মিজান থেকে হাসর, হাসরতে কবর, কবরতে কলরুয়া, কলরুয়াতে সাতক্ষীরা, সাতক্ষীরাতে খুলনা, খুলনাতে বাগেরহাট, বাগেরহাটে ঢাকা, ঢাকাতে বগুড়া, বগুড়াতে কি বলে শেরপুর, শেরপুরতে গাবতলী, গাবতলী থেকে এই সাবগ্রাম, সাবগ্রামতে জান্নাত, জান্নাত থেকে জাহান্নাম। দোয়া করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। কারণ হুজুরির পকেটে টাকা পড়িয়েছে কত? 1,000। দোয়ার মাত্রা বেরিয়ে গেছে। পরের দিন শুক্রবারে দোয়ার অনুষ্ঠানে যদি 10 টাকা দেওয়া হয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ভালো বুঝলি জান্নাত দিও, না বুঝলি জাহান্নামে দিও। আল্লাহ কয় টাকা পড়িছে? 10 টাকায় মোনাজাত 2 মিনিট, আর 1,000 টাকার মোনাজাত 1 ঘন্টা। ফাজলামি করার জায়গা পাও না, ফাজলামি করার জায়গা পাও না। তোমার মতন মৌলবীর দোয়া হোক আর না হোক, এর শায়েস্তা করার জন্য ফেরেশতারা কবরে অপেক্ষা করতেছে। 40 কদম যেতে পারে এমন সময়ের পরেই কবরে এসে জিজ্ঞেস করবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা, মান ইমামুকা। জবাব দাও, নতুবা তোর কোন বাপে ঠেকায় ডাক। সেদিন সরকার, পুলিশ, আর্মি, বিজেপি কেউ যাবে না। কিছু লোক মরে গেলি কি কায়দায় স্যালুট দেয়, আরামে আবার কবরে যাওয়ার পরে চারিদিক থেকে গুলি করে কি বুঝায়? নেতা যাচ্ছে, তাই বুঝায় না? নেতা যাচ্ছে, খবরদার যেন গাদ্দারি করিস না। ফেরেশতা কয় তাড়াতাড়ি কবরে দে। তোরা তো স্যালুট দিলি, ওর ওপরের স্যালুট দেওয়ার জন্য আমরা অপেক্ষা করতেছি। ও স্যালুটের ওপরের স্যালুট আমাদের কাছে আছে, শুধু কবর দিয়ে সরিয়ে দাঁড়া, দেখ স্যালুটের মাত্রা কিভাবে চলে। আল্লাহ ভাই কিছু বললেন? আমি জানি সারা রাত আপনারা ওয়াজ শুনতে চান, কিন্তু আমার তো বাঁচা লাগবে রে ভাই। আমি তো শোনেন, আমি তো ছোট কথা বলতে পারি না। আস্তে আস্তে কথা যদি বলে, ভাইরা আমার বাবারে কবরে রাজাব বাড়া, তাহলে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা ওয়াজ করা যায়। কিন্তু আমার যে কথা বলতে হয় জোরে জোরে, এরকম আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলে দেখেন কত কষ্ট হয়। তারপর আপনাদের বোঝানোর জন্য আমি নিজের কষ্ট পিছনে ফেলাই কথা বলি, শুধু আপনাদের দোয়া নেওয়ার জন্য। আপনারা কি আমার জন্য একটু দোয়া করতে পারবেন না? আমি জানি বগুড়ার মানুষ আমাকে কত ভালোবাসে। আমি জানি বগুড়ার এমনও লোক আছে যিনি নিজে না খেয়ে আমাকে খাওয়ানোর জন্য চেষ্টা করে, যিনি নিজের বসত রুমটা, নিজের বাস করা রুমটা আমাকে দিয়ে বলে, হুজুর যতদিন থাকবেন আপনি আমার ঘরেই থাকেন, আমরা আপনাকে অন্য জায়গায় থাকতে দেব না। এরকম লোক এই মঞ্চেই বসে আছে, আমার পাশেই বসে আছে, আমার আশেপাশেই বসে আছে, যারা আমার সাথী হয়ে এসেছে। সুতরাং সবাই আমাকে ভালোবাসেন শুধু কিসের জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া লাবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। যদি কাউকে ভালোবাসতে হয় কার জন্য? যদি কারোর সঙ্গে শত্রুতা করতে হবে সেটা কার জন্য? যদি কোনো জায়গায় দান করতে হয় সেটাও কার জন্য? যদি দান থেকে বিরত থাকতে হয় সেটাও কার জন্য? আল্লাহর জন্য। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। আমার ভাইরা, যে জিনিসটা বলে চাচ্ছিলাম, অন্তরের খবর কে রাখে, ওই পর্যন্ত শেষ। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। সুতরাং এবার মূল শোনো। এই পৃথিবীতে 200 কোটি মানুষদের ভিতর থেকে
আমি এই কিতাবের উত্তরাধিকারী যাদের বানালাম, 800 কোটি মানুষের ভিতর থেকে এই কিতাবের উত্তরাধিকারী যাদের বানালাম তারা কি? মুসলমান। তারা কি? আওয়ামী লীগ যারা করে, যারা হিন্দুবাদে, তারা সব কি? বিএনপি যারা করে 2-4 জন হিন্দুবাদে, বাকি সব কি? মুসলমান। জামাত ইসলাম যারা করে তাদের ভিতরে সব কি? মুসলমান। তারপরে ঐক্যজোট, শাসনতন্ত্র, জাতীয় পার্টি যারা আমরা করি সবাই আমরা কি? আল্লাহ পাক বলতেছে যারা মুসলমান, এই মুসলমানদের ভিতর থেকে এই কিতাবের উত্তরাধিকারী যারা হয়েছে, যারা কালেমা বিশ্বাস করো, আখিরাত বিশ্বাস করো, তোমাদের ভিতর থেকে এই মুসলমানেরা 3টে দলে ভাগ হয়ে গেছে। কয় দল? আরো জোরে বলেন, কয় দল? ফামিনহুম যালিমুল লিনাফসিহি, একটা দল তারা মুসলমান কিন্তু তারা জালেম। তারা মুসলমান কিন্তু তারা কি? মুসলমান। জালেম মুসলমান। ওরা কলেমা পড়ে ঠিকই, ওদের মরার পরে জানাজা হয় ঠিকই, ওরা ঈদের নামাজ আদায় করে ঠিকই, কিন্তু মানুষের পরে জুলুম করে। গতকাল পাকিস্তানের নির্বাচন হয়ে গেছে। পাকিস্তানের নির্বাচনে যতটুক সংবাদ পাওয়া যাচ্ছে ইমরান খান জয়ী হয়েছে, কিন্তু ওই দেশের জালেমেরা ইমরান খানকে সরকারে বসাতেই রাজি। প্রতীক চিহ্ন তুলে নিল, নিবন্ধন তুলে নিল। ইমরান খানের পার্টি কি বলে, পিটিআই নির্বাচন করেছে বেগুন প্রতীক নিয়ে। এই বেগুন প্রতীক যা ভোট পেয়েছে তাতে করে বেগুনওয়ালারাই ক্ষমতায় যাবে, কিন্তু ওই জালেমের বাচ্চারা বসতি দেবে না। এইরকম জালেম পৃথিবীর অনেক মুসলিম দেশে আছে, যারা কাফের নয়, মুসলমান কিন্তু কি? মুসলমান। জালেম মুসলমান, 1 নম্বর। 2 নম্বর, আমিনহুম মুক্তাসিদ, তারা মুসলমান কিন্তু ধর্মের ব্যাপারে তারা নিরপেক্ষ। ধর্মের ব্যাপারে কি? এরা হলো নিরপেক্ষ মুসলমান, তার মানে মুনাফিক। সব জায়গায় পক্ষ নেই, কিন্তু ধর্মের ব্যাপার হলি পার কয় আমি ধর্ম নিরপেক্ষ। কোন ধর্ম নিরপেক্ষ মুসলমান থাকতে পারে না। তুমি হিন্দু, হিন্দু ধর্মের পক্ষে, তুমি মুসলমান, মুসলমানের পক্ষে, তুমি আবার নিরপেক্ষ কেন? যদি 2 পক্ষে থাকো, তুমি হিন্দুর সঙ্গেও থাকলে, মুসলমানের সঙ্গে থাকলে, তাহলে মরার পরে আমরা তোমার কবর দেব না, শ্মশান ঘাটায় পড়াবো। যেহেতু তুমি 2 পক্ষে, তাহলে তুমি যদি নিরপেক্ষ মত নিয়ে কবরে যাও, যাওয়ার আগে বলি যে আমি কোনো পক্ষ না, নিরপেক্ষ, তাহলে হিন্দুরা আসবে শ্মশান ঘাটায় দাও, মুসলমানরা যাবে কবরে দাও, তোমার মরার পরে মাঝখানতে কাটা হবে, অর্ধেক শ্মশান ঘাটায় আর অর্ধেক কি? কবরে। অন্য কোনো জায়গায় নিরপেক্ষ থাকে না। খাওয়ার ব্যাপারে নিরপেক্ষ নাই, দলের ব্যাপারে নিরপেক্ষ নাই, রাজনীতির ব্যাপারে নিরপেক্ষ নাই, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ কোনো মুসলমান থাকতে পারে না। তুমি হয় শয়তানের পক্ষে নাই আল্লাহর পক্ষে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা কাফের, যারা ঈমানদার, তারা আল্লাহর পক্ষে সংগ্রাম করবে, আর যারা কাফের তারা তাগুতের পক্ষে, শয়তানের পক্ষে সংগ্রাম করবে। তাহলে আমরা যারা মানুষ, আমরা হয় আল্লাহর পক্ষে নাই, শয়তানের পক্ষে, 2টো পক্ষ, দ্বিতীয় তৃতীয় আর কোনো পক্ষ নাই। এবার বলুন তো আপনারা আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে? সবাই মিলে বলুন আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে? তাহলে আপনার দল হবে আল্লাহর দল। কি কায়দায় আমি নিরপেক্ষ, সামলা খুলি ফেলবো। কিসের নিরপেক্ষ রে? এই বিয়াদব। খাবার ব্যাপারে একটা পক্ষ অবলম্বন করেছো, রাজনীতি দলের ব্যাপারে একটা পক্ষ অবলম্বন করেছো, ধর্মের ব্যাপারে ডাইরেক্ট বলো আমি কোরআনের পক্ষে, ডাইরেক্ট বলো আমি নবীর পক্ষে, তা না বলি আমি নিরপেক্ষ। আমার দুলা ভাই, নিরপেক্ষ বলে কোনো শব্দ নেই, কথা বুঝতে পেরেছেন? তাহলে মুসলমান 1 গ্রুপ, 3 গ্রুপের ভিতরে 1 গ্রুপ হলো কি? জালেম। আর 1 গ্রুপ হলো কি? নিরপেক্ষ, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ। আর 1 গ্রুপ আছে, বলবো বলবো হ্যাঁ, সেটা বোঝেন। আমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। আর একটা দল আছে, এরা হলো নির্ভেজাল আল্লাহর দলের কর্মী। এরা কোনো বাতিলের কাছে মাথা নত করে না, এরা জীবন থেকে মৃত্যু পর্যন্ত সংগ্রাম করে আল্লাহর রাস্তায়।
তাহলে গ্রুপ কয়টা? একই মুসলমান, একই টুপিওয়ালা, একই মসজিদে নামাজ পড়ি, একই দল করি, কিন্তু গ্রুপ হলো তিনটা। একটা হলো জালেম, আরেকটা হলো নিরপেক্ষ মুনাফিক, আরেকটা হলো কোরআনের পক্ষে। এখন আপনারা কি জালেম হবেন, মুনাফিক হবেন, না কোরআনের পক্ষে হবেন? এই কোরআনের পক্ষের দল আর জালেমের দলের ব্যাখ্যা করতে গেলে আর মাত্র 10টা মিনিট সময় আমাকে দিতে হবে। 10 মিনিট সময়কে আপনারা দিতে রাজি আছেন? 10টা মিনিট সময়কে আপনারা দিতে রাজি আছেন? আমার ঘড়িতে এখন বাজে 45, আমার ঘড়িতে এখন বাজে 45, আর 15টা মিনিট সময়কে আপনারা দেবেন? দেবেন 15টা মিনিট সময় আপনারা দেবেন। আমি জানি